যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমার বলেন এটা মানেটা কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো? আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া হারছে কেন? দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে, আফগানিস্তানের সাথে এটা বলতেই পারে না। তারা খেলে আসতো না কেন? তারা আমাদের ভূত দেখছে কেন? আমি বলছি মাও পাই আমি যে কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সাথে আমি একমত নই। এটা তো আমি বলেই দিচ্ছি, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি যে কথাটা দিয়ে শুরু করেছি, আপনারা এই কথাটা তো একটু, আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লম্বা করে আসছি সব কথায়, যে আমি তো বলছি এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি এটাও বলে শেষ করেছি 12 ওভার পর্যন্ত বিশ্বরা ফট টু উইন। এইটা যদি বলেন ঠিক আছে, তখন থেকে বলছি অ্যাকসেপ্টেবল না। আচ্ছা এটা কেন বলেছে? ইস্যুটা যখন আসে তখন টিম ম্যানেজমেন্টের মোরালিটি, তাদের টার্গেট, বাংলাদেশ দলের এই তো প্রশ্নবিদ্ধ হয়। আপনারা কি অ্যাকশন আছে? এই যে যেটা বললাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরো স্পেসিফিক দিতে পারতাম যদি আমরা ওদের সাথে আমি কথা বলতে পারতাম। আমি না, যে মানে ইভেন মানে বোর্ডে যারা আছে অপারেশন, এরা যদি বলতে পারতো তাহলে, কারণ আমি আজকে বোর্ডে এখানে যাদেরকে জিজ্ঞেস করছি কেউ জানে না, কেন বলেছে কেউ জানে না, তাহলে এখন আমি কি বলবো? আচ্ছা আমাকে যদি আপনি একটা প্রশ্ন করি, আপনি যদি বলেন আপনি জানেন না, তো আমি কি করবো? আমি বললাম না, একটা আশ্চর্য কথা বলে। আচ্ছা আমি এখন করবোটা কি? আমার কাছে মনে হয়েছে, এই যে দেখেন, এখন আপনারা যে একটা বলেন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে, ওই উইকেটে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সেন্ট ভিনসেন্ট, টোটালি ডিফারেন্ট উইকেট। আমি তো বললাম ওই উইকেটে ওদের সাথে যেটা কঠিন, এই উইকেটে যদি ওদের সাথে খেলতাম খারাপ হইতো না, আমি তো তাই চাচ্ছি। হ্যাঁ, আপনি এটা তো বলতেই পারেন, যেমন ধরেন আপনারা বলবেন যে উইকেটে সাউথ আফ্রিকা 115 করতে নেপালের সাথে 20 ওভারে কষ্ট করে 1 রানে জিততে হয় 115 করে, আপনারা বলবেন 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টিমে জিততে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলেছেন বুঝতে পারতাম না। গ্রুপ না, আমি বলছি আমাদের কাছে মনে হচ্ছে যে এই দুইটা দল ভেরি স্ট্রং। আমি অন্য গ্রুপ না, আমি বলছি পাকিস্তান ইস্যু না, আমার গ্রুপের কথা যদি আসে, আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টি-20 প্লেয়ার, আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এটা আমি জানি, মানে এটা আমার ধারণা। এন্ড ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের চেয়ে উপরে। এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান, এর আগে ওয়ার্ল্ড কাপের আগে, আমি বলছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা কি করেছি, তো এই দুইটার সাথে জিততে, একটার সাথেও যদি জিততে না পারি তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। এবং যেহেতু আমাদের এতগুলো নতুন ছেলে যাচ্ছে, ইট ইজ রিস্কি। না, আমি আপনাকে একটা কথা বলি, এইগুলা এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এইভাবে দেওয়া সম্ভব না। তবে আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি আমি আমার তরফ থেকে উত্তর দিতে চাই, 12 ওভারে 115 করা কঠিন কিছু না টি-20-তে, আমি আপনার সাথে একমত। কিন্তু ওই উইকেটে কেউ করে দেখতে পেরেছে বলে মনে হয়, বা পারতো কেউ? থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে তো খেললো, তো অস্ট্রেলিয়া কি করেছে, কত করেছে, কিন্তু দেখেন। আমি বলছি যে একতরফা করলে তো হবে না, কন্ডিশনটা ওই রকম ছিল কিনা এটাও তো দেখতে হবে। কন্ডিশন ওয়াজ নট সুইটেবল আমাকে যদি জিজ্ঞেস করেন। হ্যাঁ, 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না টি-20-তে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে হয়েছে ওটা হয়তো ছিল না, বাট ওরা চেষ্টা করেছে। এখন সমস্যাটা হইলো কোথায়, যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন। আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আবার অ্যাকসেপ্টেবল না। এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না, কিন্তু
আমি আবার যখন খেলা দেখছি, খেলা দেখে কিন্তু মনে হয় না। আমি তো দেখলাম 5 উইকেট যতক্ষণ পর্যন্ত তৌহিদ হৃদয় ছিল ঠিকই মেরেই খেলছে। আচ্ছা, তারপরে যদি আপনি আসেন, তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ, রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে 6 মারতে গিয়ে 2 উইকেট আউট হয়ে আসছে। লুক এট দ্য শটস, কোথায় ডিফেন্সিভ খেললো। ওরা পড়ে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি, তখন কোনো রকম খেলছে। জি বলেন। এখন এইটা এই যে না না, আমার কথা হচ্ছে, না না, আমি বলছি আপনাকে একটা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যেই মাহমুদুল্লাহ রিয়াদ আপনারা বলছেন যে 5টা ডট বল খেললো, ঠিক আছে, সেই মাহমুদুল্লাহ রিয়াদ নুরের বলে, খুব সময় নুরের বলে, আমার যতটুকু মনে পড়ে, রশিদ খানের বলে 6 থেকে আউট হয়ে আসলো। মানে জিনিসটা আমরা এখন এখানে দেখে যা মনে করছি, জিনিসটা তা তো না। আমার দৃঢ় বিশ্বাস এটা, যদি আমি এখন কথা বলি নাই, যে যদি মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পেত অবশ্যই মারত। এটা হলো আমার, কারণ আমার কাছে মনে হচ্ছে যদি সুযোগ পেত মারত। আমার ধারণা হয়তো এখানকার ওর কাছে মানে আপনি, আচ্ছা আপনি বলেন নিয়ে মারেনি, তহিদ হৃদয় কি মনে হয়েছে যে ডিফেন্সিভ খেলছে? ও তো ওর উইকেটটা যখন 5 উইকেট কিন্তু। আমি বলছি সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না। চেষ্টা করেছিল, এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। মানে এটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট, যে আমরা 12 ওভারে জিতবো। এইটা যদি বলেন, এটা আমি একমত। বাবু একটু এবার করার কথা কি? একেবারে ঠিক কথা বলছেন। যদি ওইসব দল হইতো, আপনি ধরেন বড় বড় অনেক দল, নাম বলবো না, ঠিক আছে, ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হইতো। আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো, যে কেউ ধরা খেয়ে যেতে পারে। তখন মারতে গেছে, আর যখন মারার কথা ছিল তখন ডিফেন্স করতে তাই তো দেখলাম। তার মানে হচ্ছে 12 ওভার 1 বলের মধ্যে জেতার চেষ্টা করেনি, মানে যেটা তাদের করার উচিত ছিল সেটা তারা করেনি।